এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য দেব বা একটি তথ্য আপনাদের জন্য প্রদান করব যে 2025 রিক্রুটমেন্ট চলছে। এই 2025 রিক্রুটমেন্টে কি ইন সার্ভিস টিচার, প্রাইমারি টিচার যারা চাকরি পেয়েছে অতীতের রিক্রুটমেন্ট থেকে, তারা কি আবেদন করতে পারবে? এই নিয়ে চারিদিকে বিতর্ক চলছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করি। যেখানে পর্ষদের একটি নোটিফিকেশন আপলোড করেছিলেন কোর্ট অর্ডার সহ। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 14/3/2023 অর্ডারের উপরে ভিত্তি করে 14/3/2023 একটি নোটিফিকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের ওয়েবসাইটে আপলোড করেছিল। কি ছিল সেই নোটিফিকেশন, আর এখানে কোনো লিমিটেশন আছে কিনা সেটা আপনাদেরকে বিস্তারিত আমি বলবো। দেখুন, প্রাইমারি রিক্রুটমেন্ট রুলসে কোথাও লেখা নেই যে ইন সার্ভিস টিচাররা আবেদন করতে পারবে কি পারবে না। আবেদন করতে না পারার পক্ষে যেমন যুক্তি রয়েছে, বা আবেদন করতে পারার পক্ষেও সেরকম যুক্তি রয়েছে। কারণ কোনো টিচার, যেমন আমি যদি এসএসসির ক্ষেত্রে আসি, তারা ইন সার্ভিস হলেও কি তারা কিন্তু আবেদন করতে পারছে, এমনকি 10 মার্কস করেও পাচ্ছে। সেখানে আমি নিরপেক্ষতা রেখে জাস্ট একটু বলার চেষ্টা করছি, আমি কারো পক্ষপাতিত্ব নয়, আসল বিষয়টা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু যারা নতুন নতুন পরীক্ষা দিচ্ছে, যারা চাকরি অ্যাসপিরেন্ট ইন্টারভিউ দেবে, তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত পরীক্ষায় না বসায় আমার মনে হয় শ্রেয় অনেকটা ভালো হয়। যেটা কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডারে একাধিক তথ্য তুলে ধরা হয়েছিল, কিন্তু সেই তথ্যগুলো অনেকটা বিতর্কিত কিন্তু রয়েছে। সেই তথ্য নিয়ে বিতর্ক রয়েছে। এবার একটি ডিপিএসসি বা পর্ষদ একজন প্রার্থীর কি শাস্তি দিতে পারে সর্বোচ্চ যদি সে রিক্রুটমেন্টে বসে? আবার দেখা অনেক উদাহরণ দুই একজন রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুদিনের মাইনে কিন্তু আটকে রাখা হয়েছিল 3-4 মাসে জোর করে। এখানে ডিসিপ্লিনারি অ্যাকশন কিছু নিতে পারে, কিন্তু চাকরি থেকে পুরোপুরি তাকে বরখাস্ত করে দেওয়া, এরকম বিষয়ের কিন্তু সম্মুখীন হতে তারা পারবে না। কারণ 2025 রিক্রুটমেন্টে সার্ভিস টিচারদের বসা নিয়ে কোনো কিন্তু লিটিগেশন বা আইনি জটিলতা নেই। কিন্তু 2022 রিক্রুটমেন্টে ইন সার্ভিস টিচারদের বসা নিয়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি সীমাবদ্ধতা ছিল, বা সেই অর্ডারের উপরে ভিত্তি করে ইন সার্ভিস টিচারদের কোনোভাবে নিয়োগে মানে ইন্টারভিউ দিলেও তারা কিন্তু প্যানেল লিস্টে আসেনি, কয়েকজন আসলেও তাদের কিন্তু সুযোগ দেওয়া হয়নি। এটা আপনারা জানেন। কিন্তু 2025-এ কোনো সেরকম জটিলতা কিন্তু নেই। কিন্তু ইন সার্ভিস টিচাররা যদি পরীক্ষায় বসে, তাদের জন্য কি কি ক্ষতি হতে পারে? কি ক্ষতি হতে পারে? মানে কমিশন, সরি পর্ষদ বা ডিপিএসসি তাদের কিছুদিনের জন্য হ্যারাসমেন্ট করাতে পারে, কেন আপনি বসলেন, এবার এলওসি কেন নেননি, নো অবজেকশন আমাদের কেন জানাননি, নো অবজেকশন নেওয়ার প্রয়োজন আছে। তাদেরকে বিভিন্ন রকম আইনি জটিলতায় পড়তে হতে পারে কিন্তু। তো এইবার চলুন কি নোটিশ ছিল আর কি আপডেট ছিল। I do hereby upload the order of the Honorable High Court at Calcutta past 1/3/2023, Act 3/2023 in respect of WPA 2456/2022, Moridiba Purkahit and ORS, the State of West Bengal, and by the Honorable Justice Obijit Gangopadhyay for the intimation of all consent the website, the board. ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল, পর্ষদের ওয়েবসাইটে, কি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি অর্ডার। সেই অর্ডারের উপরে ভিত্তি করে ইন সার্ভিস টিচাররা আবেদন করলেও তারা কিন্তু নিয়োগের সুযোগ পায়নি। সেই অর্ডারটিতে খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পরিলক্ষিত হয়েছে। পিটিশনাররা কি বলেছে? প্রাইভেট এডুকেশন টু পারমিট টু দ্য ইন সার্ভিস টিচার টু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2022, learned advocate for the petitioner submit that prior to this recruitment process, petitioner পক্ষে submission কি, the in-service teacher are never allowed to participate in the future recruitment process. He further submits that if the in-service teacher are allowed to participate in the future recruitment process, their opportunity to get service will be narrowed down for the person who are the aspirants to get the job of টিচার ইন প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে চাকরি পাওয়ার জন্য যারা অ্যাসপিরেন্ট রয়েছে নতুন, তাদের কিন্তু জব পাওয়ার চান্সটা খুবই কমে যাবে। Apart from that, regarding in-service teacher, several matters are pending before the court and judgment are yet to be delivered on completion of the hearing, and the assistant in-service teacher cannot be allowed to be recommended and absorbed in some other school during the pendency of the application, as a large number of teachers may lose their jobs for different illegalities, and for such teacher the present aspirants cannot be deprived of their opportunity to be appointed, as some of the vacancies will be filled by in-service teacher. দেখুন, বিষয়টা যে সময় 2023 সালে দাঁড়িয়ে এই অর্ডারটি হচ্ছে, তখন ইন সার্ভিস টিচার যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিছু লিটিগেশন বা আইনি জটিলতা
ছিল, যেটি আমরা 32,000 মামলা, ওএমআর মামলা ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু এখানে পরিলক্ষিত হয়েছে। সেটার উপরে ভিত্তি করে পিটিশনারদের সাবমিশন ছিল যে তারা যদি, তাদের পক্ষে ইল্লিগালিটি ছিল যে তারা পরবর্তী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করলো, তারা একটি স্কুলে জয়েন করলো ইত্যাদি ইত্যাদি জটিলতা কিন্তু তাদের জন্য বাদতে পারে। পরবর্তী রিক্রুটমেন্টের মানে আগের রিক্রুটমেন্টে যে ইলিগালিটি ছিল সেগুলো এখানে তুলে ধরা হচ্ছে। দেখুন, লার্জ নাম্বার অফ টিচার মে লস দেয়ার জবস ফর ডিফারেন্ট illegalities, and for such teacher the present aspirants cannot be deprived of their opportunities to be appointed as some of the vacancies would be there. If some of such in-service teacher jobs are terminated for past illegalities এর জন্য in-service teacher job যদি terminate হয়, a complicated situation would arise by which the present fresh aspirants would suffer, present এবং fresh aspiration would suffer, ভুগতে পারে। Furthermore, there is a transfer policy of government, এখানে ইন সার্ভিস টিচারদের জন্য একটি ট্রান্সফার পলিসি রয়েছে। সেই ট্রান্সফার পলিসি নিয়ে তারা যদি দূরবর্তীতে চাকরি করে থাকে সেটা ট্রান্সফার হতে পারে, সেটা কিন্তু এখানে লিখিত হয়েছে। লার্ড অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ ভিভেডলি অপোজ দিস প্রেয়ার্স। এখানে যে লার্ড অ্যাডভোকেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা হচ্ছে অপোজ করেছে এটা, মানে খুব গভীরভাবে বা শক্তিশালী হাতে তারা হচ্ছে অপোজ করেছে। ডিসেম্বর 26 2022 ইন্টারভিউ কন্টিনিউ প্রসেস, এখানে অনেক ইন সার্ভিস টিচার পার্টিসিপেট করেছে। এখন তারা যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয় বা এরকম সমস্যা হতে পারে, সিলেকশন প্রসেস জিওপার্টি বা বিপদের সম্মুখীন হতে পারে। এবার I hold that a candidate interest who is already in service will not be jeopardized if he is not allowed to participate in a subsequent recruitment process because he is already in service. জজ বলছেন তারা যদি সার্ভিসে রয়েছে, তাদের যদি সুযোগ না দেওয়া হয়, তারা কোনো সমস্যার সম্মুখীন হতে পারে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, if it is found in the case pending before this court in the respect of the past recruitment assistant teacher that they were appointed in breach of rules illegality, their new appointment as in-service teacher will create an imbroglio in the clear process of a law as to termination of the service in the new post. এখানে জাস্টিস তুলে ধরেছেন যেহেতু পিটিশনারদের সাবমিশন অনুযায়ী জাসপ্রীতের মতামত, পাস্ট রিক্রুটমেন্ট রুলস ব্রেচ হয়েছে, লঙ্ঘন হয়েছে রিক্রুটমেন্ট রুলস, সেখানে সেভারাল ইলিগালিটি রয়েছে। তারা দেয়ার নিউ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ ইন সার্ভিস টিচার উইল ক্রিয়েট অ্যান ইম্বারগুলো ইন ক্লিয়ার প্রসেস। ক্লিয়ার প্রসেসে তারা যদি অ্যাপয়েন্টমেন্ট পায়, আইনের চোখে তাদের কোনো রকম উদ্বেগ বা বিষয় তৈরি হবে, নেগেটিভ কিছু প্রভাব পড়বে। তাদের জব টার্মিনেশন অফ দ্য সার্ভিস ইন দ্য নিউ পোস্টে সার্ভিস টার্মিনেশন। আফটার কনসিডারিং দ্য সাবমিশন অফ দ্য পার্টিস, আই ডাইরেক্ট দ্যাট দেয়ার শ্যাল বি অ্যান ইন্টারিম অর্ডার restraining the respondent at their main and agent, especially the respected of teacher 5 from the permitting any in-service candidate to get opportunity to select a vacancy the present selection process 2022। এবং এর ভিত্তিতে জজ অর্ডার দিচ্ছেন যে আমি একটি অর্ডার দিচ্ছি ইন্টারিম অর্ডার, যেখানে 2022 সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করা যাবে না ইন সার্ভিস টিচারদের। The in-service candidate who have been given opportunity to appear in the interview shall also not be allowed further the recruitment process 2022 by this restraining order of the recommendation and appointment। এমনকি এই অর্ডারটি পর্ষদকে ওয়েবসাইটে মানে আপলোড করার কথা বলেছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্য ডেপুটি সেক্রেটারি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ ডাইরেক্টেড টু আপলোড দিস অর্ডার অফ দিস কোর্ট ইন ওয়েবসাইট অফ দ্য বোর্ড অফ দ্য ইন্টিমেশন অফ দ্য অল কনসার্ন। তো এই হচ্ছে বিষয়। তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখলেন 2022-এর বিষয়। এখানে কিন্তু এই অর্ডারের উপরে ভিত্তি করে নতুন রিক্রুটমেন্ট বসা নিয়ে কোনো জটিলতা কিন্তু সামনে নেই, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সার্ভিস রুলস ব্রেক সেরকম বিষয়ও কিন্তু নেই। কিন্তু এখানে সমস্যা আপনার হতে পারে যদি মনে করে ডিপিএসসি, যদি মনে করে রাজ্য আপনার বেতন বন্ধ রাখা কিছু দিনের জন্য আপনাকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া, এরকম কিছু কিছু দিতেই পারে, কিন্তু আপনাকে সার্ভিস থেকে পুরো বরখাস্ত করে দিল এমনটা কিন্তু নিদর্শন এখনো নেই বা আসেনি বা হবেও না। এই হচ্ছে বিষয়। কিন্তু এই যে যারা নতুন অ্যাসপিরেন্ট তাদের দিকে তাকিয়ে তাদের সিট ব্লক না করে, হয়তো আপনার স্কুল পছন্দ হলো না, আপনি জয়েন করলেন না, তখন একজন তো বঞ্চিত হতো। যাই হোক, পরে 5% অ্যাডিশনাল প্যানেলে সেটা যেতে পারে, কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে, কারণ পশ্চাৎ 5% অ্যাডিশনাল প্যানেল লুকিয়ে রাখে, আপনারা দেখেছেন আগের রিক্রুটমেন্টে। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ, এই আপডেটটি আপনাদের জন্য দেওয়া ছিল।